নমস্কার বন্ধুরা, ঈশানের চ্যানেল খেয়ামনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন রমজান মাস চলছে, আর এই সময় সন্ধ্যাবেলা যখন ইফতার পার্টি হয় তখন যে আইটেমগুলো থাকে তাদের মধ্যে একটা বহুল প্রচলিত আইটেম হচ্ছে চিকেন তেহারি বা মাটন তেহারি। আজকে আমি তোমাদেরকে দেখাবো চিকেন তেহারি কিভাবে রান্না করতে হয়। মূলত এই রান্নাটা গোবিন্দভোগ চাল দিয়ে করতে হয় এবং দেখতে অনেকটা বিরিয়ানির মতো হলেও বিরিয়ানি থেকে এর স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা। এটি বাংলাদেশের ঢাকা জেলার বিখ্যাত একটি রান্না। তাহলে চলো বন্ধুরা দেখে নিই কীভাবে এই তেহারি রান্না করতে হয়। এই রান্নাটা মূলত সর্ষের তেল এবং ঘি দিয়েই করতে হয়। আমি প্রথমে একটা প্রেসার কুকার নিয়েছি এবং তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি 700 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটাকে মাঝারি আকারের কিন্তু পিস করে নিতে হবে। এই রান্নায় আমি কোনো রকমের শুকনো লঙ্কার ব্যবহার করব না, পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কায় হবে। এখানে যেহেতু আমার বাচ্চা খাবে তাই পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এটাকে বেশি করে দিতে পারেন। প্রথমে সর্ষের তেল গরম করে তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু একদম লালচে করে ভাজবো না, পেঁয়াজটা একটু স্বচ্ছ হয়ে এলেই কিন্তু হবে। পেঁয়াজটা স্বচ্ছ হয়ে এলেই তার মধ্যে 2 চামচ মতো পেঁয়াজ বাটা আমি যোগ করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 চামচের মতো আদা বাটা এবং 1 চামচের মতো রসুন বাটা। সমস্ত মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং মশলা কষানোর সময় আমি একটু নুন ব্যবহার করেছি। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে ধুয়ে রাখা মাংসে আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম, সেই মাংসটা এর মধ্যে যোগ করে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। সব কিছুকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় কিন্তু আমি কোনো রকমের হলুদের ব্যবহার করব না। আর এই রান্নাটা ঝরঝরেও খাওয়া যায়, আবার একটু জবজবে করেও খাওয়া যায়। যেহেতু এই মিলটা শুধু শুধু খাবো সেই কারণে এটা আমি একটুখানি জবজবে টাইপের করেছি। আপনারা যদি এর সঙ্গে চিকেনের কোনো আইটেম নেন তাহলে কিন্তু এটাকে ঝরঝরে করতে পারেন। তেহারি মশলা করার জন্য আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, সাজিরে, সামরিচ, জয়িত্রী এবং স্টার আমি দিয়ে নিয়েছি। সেটাকে খালি কড়াইয়ে আমি একটুখানি তেলে নিয়ে গুঁড়ো করে নেব। মাংসটা দেখুন কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল এবং আমি যে কাজু বাদাম বেটেছি সেই শিলনোড়া ধোয়া যে জল 1/2 কাপের একটু কম, সেটাও এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি যে হোমমেড তেহারি মশলাটা আমি তৈরি করলাম, সেটা কিছুটা পরিমাণে এখন দেব আর কিছুটা পরে দেব। এরপর প্রেসার কুকারের ঢাকনা আছে, এটাকে 3টে হুইসেল দিয়ে নেব। অন্যদিকে আমি তেহারির চালটাকে রেডি করে নেব। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ঘি
এবং 1.5 চামচের মতো সর্ষের তেল। একটু গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব সাজিরে গোটা, গোটা সামরিচ, এলাচ, দারচিনি এবং লবঙ্গ, সঙ্গে 2টো তেজপাতা। মশলাগুলোকে খুব একটা বেশি ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কাজু এবং 1 মুঠো কিশমিশ। কাজু কিশমিশটা একটু নাড়াচাড়া করে নিয়েই 1/2 চামচের মতো আদা বাটা, 1/2 চামচের মতো রসুন বাটা এবং 1 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল, যেটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এরই ফাঁকে আমি 10টা মতো কাজু ভিজিয়ে রেখে বেটে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে যোগ করে দেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে গোবিন্দভোগ চালটা দেখুন আমি দিয়ে দিয়েছি। এরপর ক্রমাগত এটাকে নাড়াচাড়া করতে হবে 2 থেকে 3 মিনিটের মতো। চালটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েই আগে থেকে যে প্রেসার কুকারে মাংসটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দেব ঝোল সমেত। রান্নাটা আমি প্রেসার কুকারে করব, এই কারণে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে কাপটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, এই কাপে 4 কাপ আমি চাল নিয়েছিলাম, তাই এখানে 8 কাপ জল ব্যবহার করব। 8 কাপ জলের মধ্যে আমি 7 কাপ জল আর 1 কাপ দুধ ব্যবহার করেছি। আপনারা যদি এটা ঝরঝরে খেতে চান, তাহলে যে ঝোলটাও আমি দিলাম, সেই ঝোলটাকেও কিন্তু ওই 8 কাপের মধ্যেই ধরে নিতে হবে। আর আমি যেহেতু এটা একটু জবজবে খাবো, তাই ঝোলটাকে কিন্তু এই কাউন্টিংয়ের মধ্যে থেকে বাদ দিয়েছি। অর্থাৎ 4 কাপ চালের জন্য 8 কাপ জল নিয়েছি এবং প্লাস ওই ঝোলটা। যে চালটাকে আমি ফ্রাই প্যানে ভেজে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, তেহারি মশলা যেটুকু বেঁচে ছিল সেটাও এর মধ্যে আমি এখন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ঘি, খুব ভালোভাবে সবকিছু নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচের মতো কেওড়া জলও দিয়ে দিয়েছি। এরপর প্রেসার কুকারের ঢাকনা আটকে একদম সিম আঁচে 15 মিনিট রান্না করতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু চিকেন তেহারি। আশা করি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।